আসসালামু আলাইকুম। আমি আছি ইঞ্জিনিয়ার মামিনুল ইসলাম আলামিন। আজকের আমাদের একটি প্রজেক্ট ডিজাইন আমার করে দেওয়া কনস্ট্রাকশন কাজ আমার প্রজেক্ট। আজকের ছাদের বার্তা শেষ, কলমও খারাপ কলম বেরবোটাও শেষ। আগামী দিন হয়তো বা আবার 2 দিন পরে ঢালাই। আজকে একটা জিনিস দেখাই, সামনে আসো। আমার এই একটা খল বা একটা স্পেস, এটা রুমের স্পেস। এখানে ক্যারিং রড বাঁধা হয়েছে 4 ভাগে, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, এই এক ভাগ, মাঝখানে 2 ভাগ, মানে প্রত্যেক 4টা ভাগ করে এই পাশে এক ভাগ থাকবে, এই পাশে এক ভাগ থাকবে, এই পাশে এক ভাগ থাকবে। দেখুন আলহামদুলিল্লাহ কাজ সুন্দর হয়েছে, বলকে দিছে। আমরা একটু বিমের গোড়া দেখি, বিমগুলোতে জয়েন্ট দিছে, দেখুন ক্যামেরা নিয়েছে। এই বিমগুলো কিন্তু সব কলমের ভিতর দিয়ে গেছে। আমাদের কিছু কিছু মিস্ত্রিরা বলে যে কলমের ভিতর দিয়ে নাকি বিম দেওয়া যায় না, মানে এটা হচ্ছে তাদের কষ্ট এবং তাদের শ্রমের জন্য তারা দিতে চায় না। আমরা আরেকটা কলমে যাই, একটা কলম না, এই দেখুন এই কলমটার ভিতরে বিমতে গেছে এবং এখানে মাঠাম দেওয়া আছে, প্রত্যেকটা বিমে মাঠাম দেওয়া আছে। এটা কলম এখানেও মাঠাম দেওয়া আছে এবং কলমের ভিতরে, মানে বিমটা হচ্ছে কলমের ভিতরে, কিন্তু এখানে ভিতরে আসো কাজ সব ভালো করে তেমন না। বিমের যে আমরা বাংলা কথা ঋণ বলি, এই সামনে আসো, এই ঋণটা দেখো, কিন্তু এই ঋণটা কিন্তু তারা হুক দেয় না। মিস্ত্রি সাহেব দিকে আসেন, আসেন। এখানে বিল্ডিং এর সকল প্রকার ডিজাইন ও সকল প্রকার কনস্ট্রাকশন কাজ করা হয়। এই যে এই ঋণটা পাচ্ছে, এই ঋণটা অবশ্যই সোজা হবে, কিন্তু এটা ব্যাখ্যা করে বলছেন, এটা কিন্তু এই বিমের অনেকটা ক্ষতি হয়। এখন আমরা এদিকে আসি, প্রত্যেকটা বিমে কিন্তু একই সমস্যা, কিন্তু কিছু কিছু বিমে ঠুকতেছে, এটা হচ্ছে মিস্ত্রি আপনার কষ্ট হয় না, মিস্ত্রি কষ্ট হয় না। এরা যদি টপ রড ঢুকায়, টপের বেলা দেখেন এই টপের বেলা এই রিনগুলো হুকগুলো সব সোজা করতে না, এই টপটা দিলে মেলে না টপটা। না, এইটাই আপনাদের সমস্যা, এটা কষ্ট, এর জন্য ওই আপনার কষ্ট না, আমাদের কোনো কষ্ট নাই। এখন আরেকটা কথা, এই যে আমাদের কলম সাজাইছে, হ্যাঁ এই যে কলম, সামনে আসেন, হুম, এই কত সুন্দর কলমে হুক দিয়েছে, কলমে হুক কোনারে বাজে না। মিস্ত্রি খুব পারদর্শী, কিন্তু ওই যে বিমের বেলায় দেয় নাই, বিমের বেলায় দেয় নাই, বিমের বেলায় দেয় না, কিন্তু কলমেগুলো সত্যি সে ভালো দিচ্ছে। এই আবার ল্যাপিং, ঠিক আছে, এই ল্যাপিংটা দেখাই। নীতিশ সাহেব, এই ল্যাপিংটা কয় ইঞ্চি দিয়েছেন? 2.5 ফুট। হুম, ভালো হয়েছে। একটা কলমে মিনিমাম আমরা ক্যালকুলেশন আসি 22 ইঞ্চির মতো, মানে এটা হচ্ছে রডের ডায়া বুঝছে। হ্যাঁ, যেমন আমরা একটু বাঙ্গাই বলি, যেমন 60D, মানে আমার যে ডায়া থাকবে এখান থেকে 60 দিয়ে গুণ দিলে ওখান থেকে যে ডায়াটা পাওয়া যাবে, আমরা মূলত ওইভাবে ক্যালকুলেশন করি। এই দেখেন এই জোড়াটা সুন্দর হয়েছে, কিন্তু সব প্রত্যেকটা জোড়াই সুন্দর হয়েছে। আমরা আরেকটা কলম দেখাই, এই একটা কলম, হ্যাঁ লেপিং ঠিক আছে, হ্যাঁ, এটা বাসও ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এই কলমের রডটা কিন্তু একটু বাঁকা হয়েছে এবং ঠিক নেই। হ্যাঁ, মানে যেটা টাকার কথা এই পাশটা, সেটা আছে কিন্তু এই পাশে মরাই গেছে। এটা একটু ঢালাই দেওয়ার আগে আপনারা একটু এটা খেয়াল করে এটা ঠিক করে দেবেন। পাকা হয়েছে আর একটু দেখি, এই সেম এই কলমটা কিন্তু সেম ভুল করা হয়েছে। যদি আপনার কলম পরে ঢালাই দেবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইটা সাপোজ দিয়ে বা যেই দিয়ে হোক না কেন, এই রডটা একটু ঘুরে এদিকটা নিয়ে আসবেন। ওকে, এই ভুলগুলো করা যাবে, ভুলগুলো করলে কি হয়, এই কলমটার শক্তি কমে যায়। স্যার আমি ঠিক আছে পয়েন্টটা তারপর ধরছেন, এই দিন বড় রয়েছে না। আচ্ছা, এই যে রডটা পড়বে কোন জায়গায়? এই রডটা পড়বে এই যে বরাবর হয়েছে না, এই বরাবর একবার স্যার আপনি হুক যাইবে কইলে এই নে যদি স্যার আপনি যদি এইটা বরাবর দিয়ে যান, তাহলে হুক হয়, একটা হুক বাদ যাইবে। আমি আপনার করি হুক বাদ দেবে, কি রূপ দেবে না ওরা ঠিক আছে, উনি প্রায় ইঞ্জিনিয়ার যে কথা বসে না, কথাটা আমি দিই এই রডটা দেখি কথা না, হ্যাঁ এই যে টান দিতে একটু নিয়ে দিলে হ্যাঁ ঠিক হয়ে যাবে। কি ঠিক আছে কি বলে